নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা ফার্মার পেনশন স্কিমের ব্যাপারে। তো আমাদের রাজ্যে কৃষক ভাইদের জন্য কিন্তু এই স্কিম চালু করা হয়েছে। তাহলে আসুন দেখে নিই এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কত টাকা করে পাবেন। বলা হয়েছে ফার্মার পেনশন স্কিম কৃষকদের জন্য সরকার নিয়ে আসলো নতুন এই স্কিম। এর মাধ্যমে তাদের 1000 টাকা করে দেওয়া হবে। তাহলে আসুন দেখে নিই। ফার্মার পেনশন স্কিম রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে সাধারণ জনসাধারণের জন্য অনেক রকম জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন। তার মধ্যে কৃষকদের জন্য রয়েছে একাধিক প্রকল্প। খাদ্য উৎপাদনের প্রধান কারিগর হলো এই কৃষক। কৃষকদের কৃষিকার্যের আরও উন্নতির জন্য রাজ্য সরকার থেকে ও কেন্দ্রীয় সরকারের থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে যেমন কৃষকদের জন্য চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প, তাতে কৃষকরা 4000 টাকা করে পেয়ে থাকেন, এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 6000 টাকা করে দেওয়া হয়। এবার রাজ্যের জন্য আরও একটি নতুন প্রকল্পের সূচনা হলো। এ সরকারি প্রকল্পের বা গভর্নমেন্ট স্কিমের নাম ফার্মার পেনশন স্কিম। প্রত্যেক মাসে কৃষকরা পেয়ে যাবেন 1000 টাকা। তবে তার জন্য করতে হবে ফর্ম ফিল আপ। কীভাবে এই ফর্ম ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এই সমস্ত কিছুই তথ্য আমরা আজকে জানবো এই ভিডিও থেকে। প্রথমেই আমরা জানবো প্রকল্পের আবেদন পদ্ধতি। ফার্মার পেনশন স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন ফর্ম ডাউনলোড করার লিঙ্ক। সেই ফর্মে আপনার সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন। ডাউনলোড করা ছাড়াও আপনি কৃষি দপ্তর থেকে এই ফর্ম নিয়ে আসতে পারেন। এটা যেহেতু ফার্মার পেনশন স্কিম, তাই কৃষকদের 60 বছর বয়সের পর থেকে প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হবে। তাহলে আর দেরি না করে এই সুবিধা পেতে এক্ষুনি আবেদন করে ফেলুন। আসুন এবার জেনে নেই ফর্ম পূরণ করার নিয়মের ব্যাপারে। ফর্মে যে সমস্ত তথ্য দিয়ে পূরণ করবেন সেগুলি হলো আপনার নাম, পিতার নাম, বয়স ও ঠিকানা, ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার ও জমির তথ্য। ফর্মের দ্বিতীয় অংশে গ্রাম পঞ্চায়েত প্রধানের সই, ভূমি দপ্তরের রেভিনিউ অফিসারের সই, ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয়ের সই এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এর সই করাতে হবে। ফর্মের নির্দিষ্ট অংশে কৃষককে সই করতে হবে। তারপর এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে কৃষি অফিসে জমা করবেন। প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কী কী লাগবে? ভোটার কার্ডের জেরক্স কপি লাগবে, আধার কার্ডের জেরক্স লাগবে, প্রতিবন্ধী সার্টিফিকেটের জেরক্স লাগবে যদি থাকে, কাস্ট সার্টিফিকেটের জেরক্স লাগবে যদি থাকে, জমির রেকর্ডের জেরক্স লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স আপনাদেরকে দিতে হবে। আবেদনের যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে? 1 নম্বরে বলা হয়েছে এই প্রকল্পে আবেদনের জন্য কৃষকের বয়স ন্যূনতম 60 বছর হতে হবে। শারীরিকভাবে অক্ষম হলে 55 বছর হলে আবেদন করা যাবে। 2 নম্বরে বলা হয়েছে এসব কে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া অন্তত 10 বছর ধরে স্থায়ী পশ্চিমবঙ্গে বাস করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে আপনার নিজের নামে জমি থাকলে 1 একর এর বেশি জমি থাকা চলবে না। আর আপনি যদি বর্গাদার হন তাহলে 2 একরের বেশি জমি থাকা চলবে না। এছাড়াও ভূমিহীন ক্ষেতমজুর যারা, তারাও আবেদন করতে পারবে, অর্থাৎ জমি না থাকলেও আবেদন করা যাবে। 4 নম্বরে বলা হয়েছে জীবন ধারণের জন্য যাদের একমাত্র আয়ের উপার্জন হলো কৃষি কাজ কিংবা যে সমস্ত কৃষকের নিকট আত্মীয় বা পরিজন কেউ দেখভাল করেন না, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। 5 নম্বরে বলা হয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অথবা তাদের দ্বারা পরিচালিত পোষিত কোনো সংস্থা থেকে কোনো প্রকার ভাতা বা আর্থিক সাহায্য পান না, তাহলে আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম ও ডকুমেন্ট এর পর আপনি আপনার স্থানীয় ব্লকের সহ কৃষি অধিকর্তা অথবা মহকুমা সহ কৃষি অধিকর্তা অথবা জেলার উপকৃষি অধিকর্তা এর অফিসে জমা করতে হবে আপনাদেরকে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের কৃষক ভাইদের জন্য চালু করা ফার্মার পেনশন স্কিমের ব্যাপারে। এই স্কিমের মাধ্যমে 1000 টাকা করে পাওয়া যাবে। তো কারা কারা পাবেন, কিভাবে আবেদন করবেন, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।